প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলে। আগের পর্বে আমরা দেখেছি যুগে যুগে কিভাবে মানুষ ধর্মকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে, আর সেই ধর্মের নামেই কেড়ে নিয়েছে মানুষের অধিকার। আজ আমরা আবেগ নয়, আজ আমরা যাব শেকড়ে, লেখা, উদ্ধৃতি আর প্রমাণের আলোকে। আজকের প্রশ্ন একটাই, এই ভ্রান্ত চিন্তার জন্ম কোথায়? জামাতে ইসলামীর কথা বলতে গেলে যে নামটি সবার আগে আসে তিনি হলেন আবুল আলা মওদুদী। মওদুদী জন্মগ্রহণ করেন 1903 সালের 25শে সেপ্টেম্বর তৎকালীন অবিভক্ত ভারতের হায়দ্রাবাদ রাজ্যের আওরঙ্গাবাদে। তিনি ছিলেন চিশতিয়া তরিকার সুফি সাধক খাজা কুতুবুদ্দিন মওদুদ চিশতির বংশধর। তার বাবা মাওলানা আহমদ হাসান ছিলেন একজন আইনজীবী। কি ছিল মওদুদীর শিক্ষাগত যোগ্যতা? এখান থেকেই শুরু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মওদুদীর শিক্ষা জীবন ছিল অসম্পূর্ণ, প্রথাগত আলেমি কাঠামোর বাইরে। তার প্রাথমিক শিক্ষা হয় বাবার কাছে, বাড়িতে। এটা হচ্ছে তার দাবি। বাড়িতে সে বাবার কাছে শিখেছে আরবি, ফার্সি, উর্দু, ফিকা, হাদিস সব কিছু। অল্প সময় পড়াশোনা করেন হায়দ্রাবাদের মাদ্রাসায় ফাউকানিয়াতে। মাত্র 15 বছর বয়সে বাবার মৃত্যুর পর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যত বন্ধ হয়ে যায়। তিনি কখনোই দেওবন্দ, নাদওয়া বা আল আজহারের মতো কোনো শিক্ষিত মাদ্রাসা থেকে পূর্ণাঙ্গ আলেমী শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্বশিক্ষায় ইংরেজি শিখেন, সাংবাদিকতা করেন, পশ্চিমা দর্শন, রাজনীতি, সমাজতত্ত্ব সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। সেটাই ছিল তার দাবি। অর্থাৎ তিনি একজন স্বশিক্ষিত লেখক, রাজনৈতিক চিন্তাবিদ, প্রথাগত অর্থে আলেমে দ্বীন নন। আলেম কাকে বলে? আলেম শব্দের অর্থ কি? আলেম শব্দের অর্থ জ্ঞানী, বিশেষজ্ঞ, নির্দিষ্ট শাস্ত্রে গভীর, প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত ব্যক্তি। ভাবুন তো, একজন যদি দাবি করে চিকিৎসা বিজ্ঞানের স্বশিক্ষিত সে, তাহলে কি আপনি তার কাছে হার্ট সার্জারি করাবেন? ঝুঁকি কতটা ভেবে দেখেছেন? এই প্রবাদ আমরা সবাই জানি, অল্পবিদ্যা খুবই ভয়ঙ্কর। মওদুদীর ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। এখন আসি মূল আলোচনায়। ইসলামকে রাষ্ট্রীয় মতবাদ বানানো মওদুদীর একটি প্রচেষ্টা। মওদুদীর সবচাইতে মৌলিক ভুল ছিল ইসলামকে তিনি আধ্যাত্মিক জীবন ব্যবস্থা হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেন। মওদুদী বলেন, Islam is not merely a religion in the conventional sense. It is a revolutionary ideology and program which seek to alter the social order of the world. পবিত্র কুরআনে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা আছে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সেখানে মওদুদীর ইসলাম হয়ে ওঠে ক্ষমতা দখলের একটি বিপ্লবী রাজনৈতিক প্রকল্প। হাকিমিয়াত তত্ত্ব কি? আল্লাহ নাকি দলের কর্তৃত্ব? মওদুদীর হাকিমিয়াতুল্লাহ ধারণাকে এমনভাবে ব্যাখ্যা করেন যেমন আল্লাহর প্রতিনিধিত্ব করার বৈধ অধিকার একটি নির্দিষ্ট দল ও রাষ্ট্রের হাতে। তিনি বলেন, দ্য রিয়েল রুলার ইজ আল্লাহ অ্যান্ড ইসলামিক স্টেট ইজ অনলি আ খিলাফত আন্ডার হিজ সভারেনিটি। দলীয় নেতৃত্বকে অলিখিতভাবে আল্লাহর প্রতিনিধি বানানোর দর্শনে যা কুরআন ও সুন্নাহর সমর্থন করে না কখনোই। খিলাফত এলিট রাজনৈতিক পার্টি। মওদুদী খিলাফতকে উপস্থাপন করেন একটি সংগঠিত রাজনৈতিক দলের মাধ্যমে প্রতিষ্ঠার বিষয় হিসেবে। তিনি বলেন, দ্য ইসলামিক স্টেট ক্যান অনলি বি এস্টাবলিশড বাই আ ভ্যানগার্ড পার্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি ইসলাম কায়েম হবে একটি এলিট পার্টির মাধ্যমে। সাহাবারা ছিলেন সাধারণ মানুষ, তাকওয়ায় উত্তীর্ণ, ক্ষমতার লোভে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নির্বাচিত। মওদুদী আধুনিক মুসলিম সমাজকে বারবার জাহেলি সমাজ হিসেবে চিত্রিত করেন। মওদুদী বলেন, মডার্ন মুসলিম সোসাইটিজ হ্যাভ রিভার্টেড টু জাহেলিয়া। এখান থেকেই জন্ম নেয় তাকফির মানসিকতা। আমরা সত্য, বাকিরা পথভ্রষ্ট সংস্কৃতি, যা পরবর্তীতে বহু উগ্র আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি হয়ে দাঁড়ায়। মওদুদীর তাফহিমুল কুরআন এ অনেক আয়াতে নাজিলের প্রেক্ষাপট বাদ দিয়ে রাজনৈতিক ব্যাখ্যা আরোপ করা হয়েছে। জিহাদকে রাষ্ট্রীয় সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমিরের আনুগত্যকে অতিরঞ্জিত করা হয়েছে। বিরোধিতাকে ইসলাম বিরোধিতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্ষমতার সাথে মওদুদী এবং জামায়াতে ইসলামীর সখ্যতা বহু পুরানো। সেই শুরু থেকে ঐতিহাসিকভাবে ব্রিটিশ আমলে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেন। পাকিস্তান আমলে গণতান্ত্রিক আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন। ক্ষমতার কাছাকাছি থাকাই ছিল এই দর্শনের বাস্তব প্রয়োগ। বটম লাইন কি জানেন? মওদুদী ছিলেন প্রভাবশালী লেখক, রাজনৈতিক চিন্তাবিদ, কিন্তু প্রথাগত আলেম নন, শিক্ষিত মুফাসসির নন। তার অল্প বিদ্যা, বড় দাবি ইসলামী চিন্তায় তৈরি করেছে একটি গভীর বিভ্রান্তি। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই চিন্তা কিভাবে জামাতে ইসলামীর সংগঠনে রূপ নিল? কিভাবে তা ইতিহাসে ৭১-এর মতো অধ্যায়ের অংশ হয়ে উঠল? পরের পর্বে আমরা দেখব থিওরি ভার্সেস প্র্যাকটিস, জামাতে ইসলামী ইন অ্যাকশন। সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ সত্য জানতে সময় লাগে আর মিথ্যা ভাঙতে সাহস লাগে।